আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের সময় কিছু নেক আমল করার উদ্দেশ্যে, হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য ঈমানের আওয়াজকে উঁচু করে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে মাহফিলে বসছি, আজকে আমরা যে সামিয়ানার নিচে বসছি, এই মাহফিল, এই সামিয়ানা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। দুনিয়ার জমিনে অনেক অনুষ্ঠান হয়, দুনিয়ার জমিনে অনেক আলোচনা সভা হয়, সব আলোচনা সভার অবস্থা একরকম না। কোরআন হাদিসে এরকম নাই সব আলোচনার মধ্যে ফেরেশতারা পাহারা দেয়। কিন্তু আজকে যে আলোচনার মধ্যে আসছি, যে ওয়াজ শোনার জন্য আসছি, যে কোরআন এবং হাদিসের আলোচনা যে জায়গায় হয়, এই জায়গার স্প্যান্ডেলের চতুষ্পাশ দিয়া আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা দাঁড়ায়া এগুলি মাহফিল শোনার জন্য, দ্বীনি কথা শোনার জন্য আমরা যেমন ভাবে একজনের পিছনে আরেকজন বসছি, আরেকজনের পিছনে আরেকজন বসছি, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গোয়েন্দা বাহিনী চতুর্পাশে বেষ্টন দিয়ে আছেন, এদেরকে সাইয়ারা নামক ফেরেশতা বলা হয়। সাইয়ারা নামক ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এভাবে যাইতে যাইতে রব্বে কারিমের আকাশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। রব্বে কারিম জিজ্ঞাসা করে, ব্যাপার কি? এরকম ভাবে তোমরা কোথায় থেকে আসছো? রব্বে কারিমের দরবারে ফেরেশতারা বলে, মালিক, আজকে বহেরার চালা একটি ওয়াজ মাহফিল হইতেছে, যে জান্নাতুল মাওয়া মাদ্রাসার মাহফিল শোনার জন্য আমরা গিয়েছিলাম। ওখান থেকে একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কারেকজনের উপর কাঁধের উপর আরেকজন, এভাবে বসতে বসতে আমরা তোমার কাছে চলে আসছি। রব্বে কারিম তো সব জানে, সব দেখে, দেখে না? আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন। আল্লাহ তাআলা আলিমুল গায়ব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করে, ওই সাইয়ারা নামক ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, যে তারা তো এখানে তোমার বরত্ব প্রকাশ করে, তারা তো তোমার বরত্বের প্রকাশ করতেছে, তোমার সৃষ্টির আলোচনা করতেছে, তুমি মহান, এইটা তারা স্বীকৃতি দিতেছে। আল্লাহ জানে, জানার পরেও আরো শুনতে চায়। সুবহানাল্লাহ। কেন শুনতে চায়? যে ফেরেশতারা আদম বানানোর পূর্বে যখন আল্লাহ তাআলা পরামর্শ করেছিলেন, তখন বলছিল, যখন আল্লাহ তাআলা বলছিল যে ফেরেশতারা, আমি তো আদম বানাইতে চাই, তো ফেরেশতারা বলল যে আল্লাহ, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার জমিনে আদম সৃষ্টি করতে চাই। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك। রব্বে কারিম যখন বলতেছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা রব্বে কারিমকে ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে প্রথম এক জাতি বানাইছো, জিন জাতিদেরকে বানাইছিলা, তারা দুনিয়ার জমিনে যাইয়া মারামারি করছে, কাটাকাটি করছে। ও রব্বুল আলামিন, এখন আবার আরেকটা জাতি বানাইবা, তারাও তো দুনিয়ায় যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, একজনের জমি জামা আরেকজন দখল করবে। কি দরকার আছে? আমরাই তো যথেষ্ট, আর কিছু বানানোর দরকার নাই, আমরাই যথেষ্ট। আপনার আমার রব কে? আল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, রব কে? আল্লাহ। রবের কাছে এই উত্তরটা পছন্দ হয় নাই। রব ডাক দিয়া বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তো তোমাদেরকে এই কথা বলার জন্য বলি নাই, তোমাদের প্রশ্ন আমার কাছে পছন্দ হয় নাই। রব বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব বলতেছে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা মেমরি কার্ড দিয়া বানাইছি। কয়টা মেমরি কার্ড? মোবাইলের মধ্যে একটা মেমরি কার্ড। ওই মেমরি কার্ডের ভিতরে যে গান শুনে সে শুধু গান লোড দেয়, ঠিক কিনা? আর যে ওয়াজ শুনে সে শুধু ওয়াজ লোড দেয়, ভালো কিছু লোড দেয়। যে গুনার কাজ করে সে গুনার কিছু লোড দেয়, আর যে সওয়াবের কাজ করে সে সওয়াবের কিছু লোড দেয়। লোড দিতে দিতে মেমরি ফুল হয়ে যায়, দুইটা একসাথে থাকে না। রব ডাক দিয়া বলতেছে, তোমার ভিতরে একটা মেমরি কার্ড দিয়া বানাইছি। তোমার ভিতরে তো গুনাহ করার শক্তি দেই নাই, তোমার ভিতরে শুধু নেক কাজ করার জ্ঞান দিয়েছি। গুনার কাজ করার শক্তি দেই নাই, শুধু আমল করার শক্তি দিয়েছি। যদি তোমার ভিতরে গুনাহ করার শক্তি দিতাম, যদি তোমার ভিতরে মারামারি করার শক্তি দিতাম, যদি তোমার মধ্যে কাটাকাটি করার শক্তি দিতাম, তাহলে তোমরাও মারামারি করতা, তাহলে তোমরাও কাটাকাটি করতা, তাহলে তোমরাও তো ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাইতা, ঠিক না বেটি? তো বলতেছেন যে তোমাদের ভিতরে তো জ্ঞান দিয়েছি একটা, মেমোরি কার্ড দিয়েছি একটা, এই জন্য তুমি ইচ্ছা করলে অন্যটা করতে পারবা না। তোমাকে আমি যেই ফেরেশতাকে সেজদার জন্য বানানো হয়েছে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। যেই ফেরেশতাকে রুকুর জন্য আদেশ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত রুকু দিতে থাকবে। যেই ফেরেশতা এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ যাকে দায়িত্ব দিয়ে দিছে, মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিছে কি? সে হইছে খাদ্য মন্ত্রী আর পানি মন্ত্রী। কি মন্ত্রী? খাদ্য মন্ত্রী আর পানি মন্ত্রী। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো মানুষের খাবার ভাগ করে দেওয়া, কোন জায়গায় বৃষ্টি লাগবে ওই জায়গায় বৃষ্টি দেওয়া। রবের আদেশে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব তার, কোনো পরিবর্তন নাই। আছে? কোনো পরিবর্তন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন, দূত বানায় পাঠাইছেন ওহী আদান প্রদান করার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ পয়গম্বরদের কাছে পৌঁছায় দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম এই কাজে নিয়োজিত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, তোমার দায়িত্ব হলো মানুষ যখন হায়াত শেষ হয়ে যাবে তখন তার রূহ কবজ করবা, ঠিক না বেঠিক? মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে তখন তুমি তার রূহ কবজ করবা, এটা হলো তোমার দায়িত্ব। ও মুসলমান ইমানদার, যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই ফেরেশতা এই দায়িত্বের মধ্যেই অটল, অন্য কোনো দায়িত্ব নাই, মাত্র একটা দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি দুনিয়া ধ্বংস করার জন্য, ঠিক কিনা? যখন কিয়ামত ঘনায় আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তারকাগুলি খসে যাবে। ও মুসলমান, চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু খৈসা খৈসা পড়তে থাকবে, জমিনটা তোলার নাই উঠতে থাকবে। আবার যখন ফুৎকার দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, সমস্ত মানুষগুলি জীবিত হয়ে উঠতে থাকবে। আবার যখন ফুৎকার দিবে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। ও মুসলমান, যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছে তার কাজ হলো এটা। রব বলতেছেন, তোমাদেরকে মেমোরি দিছি কয়টা? একটা। গুনাহ করার শক্তি তোমাদেরকে দেই নাই, তোমাদেরকে নেক কাজের জন্য বানাইছি, এই জন্য তোমরা সবসময় নেক কাজ করো। ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি এমন একটা জাতি বানাইতে চাই যারা গুনাহ করবে আবার নেকও করবে। তাদের ভিতরে দুইটা মেমোরি দিমু। কয়টা? দুইটা মেমোরি দিমু। আগে আমরা যারা বাটন ফোন চালাইছি, এখনো চালাই, যদিও বাটন ফোনে ওয়াজটা শোনা যায়। মেমোরি কয়টা? একটা মেমোরি কার্ড। আর যারা অ্যান্ড্রয়েড চালাই, মেমোরি কার্ড কয়টা?
দুইটা, একটা হচ্ছে পার্সোনাল ফোনের মেমোরি, আবার আরেকটা ইচ্ছা করলে এটা আপনার লুট হয়ে গেছে কুলাইতেছে না, আরেকটা ঢুকায় নিতে পারবেন, ঠিক না? রব বলতেছে আমি তাদের ভিতরে দুইটা মেমোরি কার্ড দিব, তারা দুনিয়ার জমিনে যাইয়া একবার গুনাহ করবে আরেকবার নেক আমল করবে। বান্দা যখন গুনাহ করতে করতে বুঝতে পারবে আমার গুনাহ অনেক বেশি হয়ে গেছে, বান্দা গুনার দিকে তাকাইয়া আমি মাওলার কাছে চলে আসবে। আর বান্দা যখন আমি মাওলাকে গুনাহগুলির সামনে নিয়ে অনুতপ্ত হইয়া একবার যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায় দেখব বান্দার অন্তর কি বলে। বান্দার অন্তরে যদি বলে মালিক আমি তো জাহান্নামের লাকড়ি হয়ে গেছি, আমার মনে হয় যদি এখন মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দাও, ও রব্বি কারীম এখন যদি মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দাও, মনে হয় আমার রূহ কবজ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। ও রব যদি আমাকে কবরের মধ্যে রাখা হয়, ও রব তোমার পয়গম্বর বলেছেন যারা নাকি ভালো আমল করে না খারাপ আমল করে তাদের সাথে কবর ভালো ব্যবহার করে না। গুনাহগার কি যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মাটি ডান পাশ থেকে এমন জুড়ে চাপ মারবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডান পাজরের হাড়গুলি বাম পাজরে ঢুকে যাবে। আবার যখন বাম পাশ থেকে এমন জোরে একটা চাপ মারবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাম পাজরের হাড়গুলো ডান পাজরে ঢুকে যাবে। এমন ভাবে শাস্তি চলতেই থাকবে, বান্দা ভয় পায়। রব বলে বান্দা কি করছস আমার কাছে স্বীকার কর। রবের কাছে এবার বান্দা বলে আল্লাহ এমন কোন গুনাহ নাই আমি করি নাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতেছে রব এমন কোন কাজ নাই আমি করি নাই, আমি জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, আমি সুদ খাইছি, আমি ঘুষ খাইছি, আমি হারাম খাইছি, আমি মানুষকে ধোঁকা দিয়েছি। ও রব এমন কোন কাজ নাই আমি করি নাই, আমার গুনাহ অনেক গুনাহ হয়ে গেছে, নিজেকে অনেক অপরাধী মনে হয়। রব বলে এখন তুমি কি বলো? বলে রব এইগুলি তোমার সামনে হাজির করলাম, এইগুলি যদি আমার সন্তান আমার খবরগুলি জানতো, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। ও রব আমি যে কত বড় আসামি, আমি যে কত বড় গুনাহগার। ও রব আমার গুনার খবর যদি জানে আমার স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করবে না, ঠিক কিনা? রবের দরবারে ডাক দিয়া বলে ও রব আমি তো এমন অপরাধী, আমি এমন একজন অপরাধী, আমার এই গুনার খবর যদি আমার সমাজবাসী জানে, আমার মা বাবা জানলে আমাকে ঘর থেকে বের করে দিবে, আমার মা বাবার সম্পত্তি থেকে ত্যায্য পুত্র করে দিবে। এবার বলতেছে আমার সমাজবাসী জানলে আমাকে কান ধরে সমাজ থেকে বের করে দিবে। আবার বলতেছে আমার রাষ্ট্র যদি জানে আমাকে মৃত্যুদণ্ড দিবে। রবের কাছে ডাক দিয়া বলে রব সময়টা এমন একটা সময়, শেষ রাত্রের বেলা যখন মাওলা প্রথম আসমানে আসে, আইসা বান্দাকে তখন ডাকে তোমার গুনার কথা, এখন তো আমি একা। মাওলা ডাক দিয়া বলে আমি তো এখন একা আছি রে বান্দা, তুমি কোথায় আছো আমার কাছে বলো, তোমার যা সমস্যা আছে দুইজনের মধ্যে মিট করে নিব। আল্লাহু আকবার। এবার বান্দা যখন বলে এখন তো তুমিও একা আমিও একা, ও মালিক তাকায় দেখো দুনিয়ার সমস্ত দরজাগুলি বন্ধ, একমাত্র তোমার দরজাটা খোলা। ও রব সবার সামনে সবকিছু বলা যায় না, আমি তোমার দরবারে হাজির হয়েছি, ও রব তুমি আমাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। রব ডাক দিয়া বলে না তোকে মাফ করা যাবে না,
যখন বলে রব বলতেছে না তোকে মাফ করা যাবে না, তোর তো সীমানা অতিক্রম হয়ে গেছে। এবার রব যখন বান্দাকে এই কথা বলে, বান্দার কান্না আরো বাইরা যায়। এবার বান্দা ডাক দিয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, তোমার যদি আমাকে মাফ নাই করবা, তোমার আখিরি নবীর উম্মত আমাকে কেন বানাইছ? কায়দা করে বানাইছে, দেখছেন? মালিকের দরবারে আরো অনুতপ্ত হইতেছে। আবার ডাক দিয়া বলে, ও মালিক, যদি তুমি মাফ নাই করবা তাহলে তোমার রহমান নাম কেন রাখছ? তুমি যদি আমাকে মাফ নাই করবা তাহলে তোমার গফফার নাম কেন রাখছ? ও মালিক, আমি গুনাহ করছি, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছি, 7 আসমান 7 জমিন বরাবর আমি গুনাহ করেছি। ও মালিক, কিন্তু তোমার রহমান নামের চাইতে বেশি গুনাহ আমি করি নাই। ও মালিক, তোমার কাহার নামের চাইতে আমি গুনাহ বেশি করি নাই। ও রব, তুমি যত বড়, তোমার প্রশংসা যত বড়, তার চাইতে গুনাহ আমি বেশি করি নাই। এবার রব ডাক দিয়া বলে, ও বান্দা, আর কাঁদিস না, আর কাঁদিস না, মাথা উঠা, আমি রব তোকে মাফ করে দিলাম। মানুষকে কয়টা গুণ দিয়া বানাইছে? 2টা গুণ দিয়া বানাইছে। রব্বে কারিম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তারা ইচ্ছা করলে গুনার কাজ করবে, আবার ইচ্ছা করলে নেক কাজ করতে পারবে। আমার বান্দা ইচ্ছা করলে টুপি মাথায় দিয়া মসজিদে যাইতে পারবে, মাহফিলে যাইতে পারবে, আবার ইচ্ছা করলে তার মাথার মধ্যে ক্যাপও দিতে পারবে। আছে না? কেউ টুপি দেয়, কেউ ক্যাপ দেয়, এক একজনে এক একটা, হ্যাঁ, এক একটা পালন করে, যার যেটা ভাল লাগে। ওই আল্লাহ তাহলে এইগুলি এত স্বাধীনতা কেন দিল? রব বলতেছে, দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়াটা কি? পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্রও থাকে, খারাপ ছাত্রও থাকে। প্রশ্ন ভুল লেখলেও স্বাধীনতা দেওয়া হয়, সঠিক লেখলেও স্বাধীনতা দেওয়া হয়, ঠিক না বেঠি? রব বলতেছে, তোমার জন্য তো আমি জান্নাত বানায় রাখছি। রব বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। রব বলতেছে, আমি তো তোমার জন্য জান্নাত বানায়া রাখছি। আমার উপর যখন ঈমান আনবা, নেক আমল করবা, নেক আমল করার কারণে ঈমান আনার পরে আমি তোমার জন্য পুরস্কার জান্নাত বানায়া রাখছি, তোমাকে জান্নাতুল ফিরদাউস দিব। রব তো ঘোষণা দিয়ে দিয়েছে, রব আপনাকে আমাকে জান্নাত দিবে। ও মুসলমান, এখন স্বাধীনতা রব কেন দিয়েছেন? রব বলতেছে, এটা হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এই জান্নাতের ভিতর তুমি থাকবা, আমি তোমাকে জান্নাত দিলাম। কিন্তু জান্নাতে তো সবাই যাইতে পারবে না। সবাই যাইতে পারবে? ও মুসলমান ইমানদার, সবাই যাইতে পারবে না। এই জন্য রব বলে, আমি জান্নাত বানাইছি, আবার জাহান্নাম বানাইছি। জান্নাতের একটা গ্রুপ লাগবে, জাহান্নামের একটা গ্রুপ লাগবে, ঠিক না? আবার প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, ও মুসলমান, প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, তুমি যদি নেক আমল করো, দুনিয়ার মধ্যে যদি নেক আমল করো, তাহলে তোমার জন্য জান্নাত। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যখন নেক আমল করবা, আমলে সালেহ করবা, ভালো কাজ করবা, কোরআন তেলাওয়াত করবা, নবীজির হাদিস অনুযায়ী চলবা, মুখের মধ্যে সুন্নতি দাড়ি রাখবা, ও মুসলমান মাথায় টুপি দিবা, সুন্নতি জামা পরবা, নিজের এমন একটা সূরত বানায় ধরবা, যেই সূরত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সূরত। ও যুবক ভাইরা, ভালো করে শুনো, আজকে তোমার নবী মুহাম্মদের সুন্নাত ভালো লাগে না, আজকে তুমি দুনিয়ার কৃষ্টি কালচার গ্রহণ করো, আজকে তোমার নেইমারের মতো কাটিং দিতে ভালো লাগে। ও যুবক, আজকে তোমার শাকিব খানের মতো কাটিং দিতে ভালো লাগে। ও যুবক, দুনিয়ার মানুষের অনুসরণ করলা, আমার পয়গম্বর বলে, ওরে যুবক, ওইগুলি বাদ দিয়া তুই যদি তোর মাথার মধ্যে একবার যদি আমি পয়গম্বরের কাটিংটা উঠাই দিলে যুবক, তাহলে তো জান্নাতে আমি নবীর সঙ্গে তোর সাক্ষাৎ হয়ে যাইত। ও যুবক,
এখন তো তোমার সময়। ও যুবক, তাকায় দেখো বর্তমান যুবক মানুষ বেশি মরে আছে না নাই? ওসমান হাদি ভাই, আমাদের ওসমান হাদি ভাই দেশের জন্য জীবন দিয়েছে। ও যুবক, বলো সে কি বৃদ্ধ হয়েছিল না যুবক ছিল? তাকায় দেখো জুলাই আন্দোলনের সময় যত প্রাণগুলি গেছে এর মধ্যে বেশিরভাগ যুবক। রোড অ্যাক্সিডেন্ট হয়, তাকায় দেখো তোমার আমার মতো যুবক। পানির মধ্যে লঞ্চ ডুবে গেলে তাকায় দেখো তোমার মতো আমার মতো যুবক। ও যুবক ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রাত্রের বেলা একা একা মোবাইলটা হাতে নিয়ে শুইয়া আর কোনোদিন নর্তকীর গান শুনবা না। ও যুবক, আর কোনোদিন অডিও ভিডিও গান শুনবা না, আর কোনোদিন মোবাইল নিয়ে গুনাহ করবা না। রব্বে কারিম লজ্জা বলে, যুবক, আমি আল্লাহ যে তোমাকে নিয়ামত দিলাম, এত সুন্দর করে আমি তোমার চেহারাটা বানাইলাম। আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। এগুলি তো দিয়েছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব কিসের জন্য বানাইছেন? ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, যুবক, তোমাকে তো হাত দিয়েছিলাম, হাত দিয়ে কোরআন দেখা দেখা হাত দিয়ে দৌড়া দৌড়া পড়বা। হাত দিয়েছিলাম জিহাদের ময়দানে তরবারি ধরার জন্য, হাত দিয়েছিলাম ইসলামের পক্ষে, হাত দিয়ে দান সৎকার করার জন্য, হাত দিয়েছিলাম এই হাতকে আমার দ্বীনের জন্য কাজে লাগানোর জন্য। কিন্তু যুবক, এই হাত দিয়ে তুমি জেনা করো, এই হাত দিয়ে তুমি ব্যভিচার করো, এই হাত দিয়ে তুমি গুনাহ করতেছো, কবিরা গুনাহ করো। ও যুবক, নামাজের মধ্যে একটা রাত্র তো কাটাইতে পারলা না। হিসাব করে দেখো, এই মোবাইলের পিছনে ব্লু ফিল্ম গুলি দেখতে দেখতে কত সময় সারা রাত চলে যায়। ও যুবক, গান দেখতে দেখতে সারা রাত কাটায় দাও। একটাবার চিন্তা করো, আমার মালিক ইচ্ছা করলে পারে না এমন কোনো কাজ নাই। রব ইচ্ছা করলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তোমার চেহারাটা কুকুরের চেহারা বানিয়ে দিতে পারে, পারে কি পারে না? আমার রব ইচ্ছা করলে যদি বলতো, ও বান্দা, তুই আমার সাথে বেয়াদবি করেছস, ও বান্দা, আমার ওয়াদা রক্ষা করো নাই, রক্ষা না করার কারণে সারা রাত পড়া যেহেতু গুনার কাজে লিপ্ত, সকালবেলা মানুষকে আর তোমার এই সুন্দর চেহারা দেখাবো না, বানরের চেহারা বানায় আমি আল্লাহ উঠায় দিব। ও যুবক ভাই, যারা শুনতেছো, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আজরাইল কার দরুদে কোন সময় চলে আসে কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে না। আর আজরাইল হলো এমন এক জিনিস, এমপিও চিনে না, মন্ত্রীও চিনে না, চেয়ারম্যান চিনে না, মেম্বার চিনে না, হাফেজ চিনে না, মুফতি চিনে না, মুহাদ্দিস চিনে না। যখন মালিক যার কথা অর্ডার করে সঙ্গে সঙ্গে তার কাছে এসে হাজির হয়, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখন সময় আছে সংশোধন হওয়ার। ইচ্ছা করলে সংশোধন হইতে পারবা। এখন যদি আমার মালিকের দরবারে গুনাহ থেকে মাপ চাও, মাফ করে দিবে। ও যুবক, এখন তো সময় আছে, ইচ্ছা করলে, ও যুবক, ইচ্ছা করলে এখন তুমি মালিকের দরবারে গুনাহ মাপ চাইতে পারবা। এমন একটা সময় হবে তোমার মাপ চাওয়ার সুযোগ হবে না। তাকায় দেখো, তুমি চোখের দ্বারা কত জিনা করছো, চোখের দ্বারা কত কবিরা গুনাহ হইছে। মালিকের দরবারে কি হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবা? হিসাব দিয়া তো কেউ জান্নাতে যাইতে পারবে না। ও যুবক ভাইরা, আমার মৃত্যু যদি হয়, সেটা যেন ঈমানের সাথে হয়, সেটা যেন রব্বে কারিমের খুশির জন্য হয়, অন্যথায় কবরের আযাব অত্যন্ত কঠিন হবে। এই জন্য রব বলে, আমি আমার বান্দাকে দুইটা গুণ দিয়া বানাইছি। আমার বান্দা ইচ্ছা করলে মাহফিলে যাইতে পারবে, আবার ইচ্ছা করলে আমার বান্দা সিনেমায় যাইতে পারবে। সিনেমায় যায় না? সিনেমায় যাইতে পারবে। ওয়াজের প্যান্ডেলে যায় না, লোক নাই। আবার সিনেমার প্যান্ডেলে, নাটকের প্যান্ডেলে লোক বেশি হয়, ঠিক কিনা? আজকে তুমি নাটকের প্যান্ডেলে সময় দিলা,
রব বলে, যুবক, তোমাকে তো নাটক দেখার জন্য আমি এই চক্ষু দেই নাই, নর্তকীর নাচ দেখার জন্য তোমাকে এই চক্ষু দেই নাই, হারাম খাওয়ার জন্য তোমাকে মুখ দেই নাই, হারাম ইনকাম করার জন্য তোমার এই বডি আমি দেই নাই। আমি দিয়েছি আমি আল্লাহর হালাল উপার্জন করার জন্য। আমি রব তো তোমাকে চক্ষু দিয়েছিলাম কোরআন দেখা পড়ার জন্য। আমি রব এই চক্ষু দিয়েছিলাম আমার দ্বীনের কাজে ব্যবহার করার জন্য, কিন্তু তুমি করো নাই। ও যুবক ভাই, সময় কিন্তু আর হাতে বেশি নাই। এই জন্যই তো রব গুনাহ করার শক্তি দিছেন। রব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আমার বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে আমার বান্দা আমার কাছে ফিরে আসে, আর আমার বান্দা কান্দে। কান্দার পরে বান্দার চোখ দিয়া পানি পড়ার আগে আমি আল্লাহর দয়া হয়, মায়া হয়। মায়া হওয়ার কারণে আমি আল্লাহ তার গুনাহ মাফ কইরা জান্নাতি বানায় দিব। ও মুসলমান ইমানদার, এই জন্য আমরা যা নিজের খবরটা তো নিজে জানি না। আমি যে কত বড় খারাপ, এটা যদি আমার মা বাবা জানলে আমাকে ঘর থেকে বের করে দিবে, খাবার বন্ধ হয়ে যাবে, এলাকাবাসী পছন্দ করে না। রব বলে, তুমি তো 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত মসজিদে আসো না। হ্যাঁ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহ তাআলার দেওয়া খাবার তুমি সকালবেলা খাইলা, আল্লাহর দেওয়া খাবার তুমি দুপুর বেলা খাইলা, আল্লাহর দেওয়া খাবার রাত্রেও খাইলা। ও যুবক, তুমি যে মালিকের দেওয়া খাবার খাইলা, তুমি চিন্তা করতেছো তোমার বেতনের টাকা দিয়া তুমি সবকিছু ব্যবস্থা করে খাইছো। একটাবার চিন্তা করো, গেইডে গেইডে তোমার মতো যুবক কত করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া, চাকরি হয় না, আর রব তোমাকে 50,000 টাকা বেতনের চাকরি দিয়েছে। এই রিজিক কে ব্যবস্থা করেছে? আওয়াজ দিয়া বলে, কে করেছে? তুমি করতে পারছো? রব তোমাকে দেখাইতেছে যে দেখ, তোর মতো হাতওয়ালা, তোর মতো পাওয়ালা, তোর মতো চেহারা, তোর চাইতে আরো ডিগ্রিওয়ালা সে গেটে দাঁড়ায় রয়েছে। ইচ্ছা করলে তো আমি রব তোমাকে ওই জায়গায় দাঁড় করায় রাখতে পারতাম। পারতো কি পারতো না? রব বলতেছে, ইচ্ছা করলে তোমাকে ওই জায়গায় দাঁড় করায় দিতে পারতাম। আবার ডাক দিয়া বলে, ওরে বান্দা, তোর হাতের দিকে তাকা, তোর চেহারার দিকে তাকা, তোর পায়ের দিকে তাকা। তুই যে অফিসে চাকরি করো, ওই অফিস থেকে বাইরে দেখবা আরেকজন শুয়ে আছে রাস্তার মধ্যে, তার হাত নাই, তার পা নাই, সামনে একটা প্লেট দেওয়া। রব ডাক দিয়া বলে, ইচ্ছা করলে তো ওরে নাফরমান, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। রব ডাক দিয়া বলে, মানুষ বড় নিমুখ হারাম। মানুষ কি সবচেয়ে নিমুখ হারাম। সে মানুষ যাত্রা খায়, যাত্রা পরে, তাকেই চিনে না, তার পরিচয় বলে গেছে। এই দুনিয়ার মজা পাইয়া, দুনিয়ার আরামায়েশ পাইয়া এই অল্প দিনের জন্য ভুলে গেলা। রব বলতেছেন যে আমি আল্লাহ যাকে সম্মানী বানাই। হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব বলতেছেন সম্মানী করার মালিক কে? আল্লাহ। অসম্মানী করে কে? আল্লাহ। ও মুসলমান, জুলাই মাসে একজনকে অপমানিত কইরা আরেকজনকে সম্মানিত করছে, ঠিক না? যাকে বলছিল যে পদ্মা সেতুর উপর থেকে ফালায়া পানিতে চুবাবে, রব তাকে ক্ষমতায় বসায় দিছে, দেখায় দিছে। আর যে এত দাম্পত্য দেখাইছিল তাকে দৌড়ায়া আরেক দেশে বাল করায় দিছে, ঠিক না বেঠি? রব বলতেছে, তুমি ইচ্ছা করলেই তোমার দায়িত্বে, তোমার মাধ্যমে তুমি চলতে পারো না, কারণ আমি তো বানাইছি, আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করছি, রিমোটটা তো আমার হাতে, ঠিক না বেঠি? আপনার আমার রিমোট কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে আপনার আমার রিমোট। যে কোনো মুহূর্তে রব হুকুম করলে আপনি আমি যাব। ও যুবক, বুড়া বাবারা যারা আছেন, ও বুড়া বাবা, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য তো অনেক কিছু করছেন জীবনে। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা হয়, বাবা আপনার সন্তানের জন্য কি করছেন? কয়, হুজুর জমি জমা রাখছি, বাড়ি করে দিছি, 2-3টা বাড়ি করছি, আরো করব। ও বাবা, তোমার সন্তান যে ফজরের নামাজটা পড়ে নাই, একদিন কি তুমি জিজ্ঞাসা করছো? সন্তানকে তো একদিন জিজ্ঞাসা করলে না, বাবা তুমি কি ফজরের নামাজ পড়ছো কিনা? এই দুনিয়া তো চিরস্থায়ী না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। কবরে একদিন যাওয়া লাগবে।
বাবার কাছ থেকে পাইবা যদি নামাজ পড়ো, আর না হইলে বাবা তোমাকে কিছু দিবে না। এই কথা তো কোনো বাবা বলে না। বলে যদি বাবা সন্তানকে আদেশ করতো যে ফজরের নামাজ যদি কাজা হয় সকালের খাওয়া বন্ধ, যদি জোহরের নামাজ কাজা হয় আমার কাছ থেকে কোনো সহযোগিতা তুই পাবি না, এই দায় যখন সন্তানকে দিত সন্তান ভালো হইতো কিনা? এখন বাবায় ছাড়তে ছাড়তে এখন বাবার উপরে সন্তানের আব্বা খাওয়া শিখায়, ঠিক না বেঠি? শিখায় কি শিখায় না? বাবা সার দিতে দিতে বাবার সারের কারণে এখন সন্তান বাবা বাদ দিয়ে এখন আব্বারে ধরছে। কয়দিন পরে বাবারে কয়, বাবা তুমি তো আমার পিছে খুব সময় দিছো, তুমি তো আমাকে অনেক লাইনে উড়াইছো, এখন কি করবা? তোমার ঘরে থাকা যাবে না, বৃদ্ধাশ্রমে যাও, ঠিক না বেঠি? এই সন্তানের ভিতরে যদি নামাজ ঢুকায় দিতেন, এই সন্তানের ভিতরে যদি আল্লাহর কোরআনের মহাব্বত ঢুকায় দিতেন, এই সন্তানটাকে যদি একটা উলামা ইকরামের সাথে রাখতেন, ছোট থাকতে যদি আপনি বুঝাইতেন যে বাবা এই দুনিয়ার মধ্যে সবার সাথে চলা যাবে না, যারা কোরআনের দ্বারক বাহক, যারা কোরআনের সাথে মহাব্বত করে, যারা কোরআনের তালিম দেয়, যারা কোরআন নিয়ে সব সময় থাকে, এদের সাথে তোমার থাকতে হবে। ওইভাবে যদি আপনার সন্তানকে পরিচালনা করেন, আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তার মুখ দিয়া কোনোদিন মিথ্যা কথা বের হবে না। বের হবে? সন্তানকে যদি মিথ্যা শিক্ষা না দেওয়া হয়, ওই সন্তানের জবান থেকে মিথ্যা বের হবে না। বাবাই বলে একটা, সন্তানে বলে পাঁচটা, মিথ্যা কথার বস্তা বানায় এনেছে। এই জন্য মুসলমান, এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। কি হবে এই ক্ষমতা দিয়ে, কি হবে এই টাকা দিয়ে, এগুলি দিয়ে জমি জমা দিয়ে কিচ্ছু লাভ নাই। মরণের পরে কাপড়ের কাপড় কয়টা দিবে? এমপি সাহেবের জন্য দু একটা বাড়ায় দিত না, মন্ত্রীর জন্য, মুফতি সাহেবের জন্য দুই তিনটা বেশি হইব? রব বলতেছে কারোর জন্য বেশি হবে না। মরণের পরে তো কাপড় হলো তিনটা, রিক্সাওয়ালার জন্য তিনটা, কুলিওয়ালার জন্য তিনটা, ঠেলাওয়ালার জন্য তিনটা, এমপির জন্য তিনটা, মন্ত্রীর জন্য তিনটা। যাই হও না কেন, এমন একটা কাপড় তোমাকে পরাইয়া দেওয়া হবে যে কাপড়ের মধ্যে কোনো কিছু নেওয়ার মতো একটা পকেটও দেওয়া হবে না, ঠিক কিনা? তাহলে কিসের জন্য এত কিছু? এত কিছু কিসের জন্য? রব আপনাকে আমাকে বানাইছে রবের গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদত করব কার? যদি এক আল্লাহর ইবাদত করি। এখন আমরা বলি আল্লাহর জমিনে আইন চলবে কার? আর আজকে বলেন ভয় পেয়েছেন নাকি? আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর আকাশের নিচে আইন চলবে কার? হে মুসলমান, যদি আল্লাহর আইন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়, তাহলে আর মানুষ বৈষম্য থাকবে না। আল্লাহর কোরআনে কোনো বৈষম্য নাই। রব বলতেছেন আজকে তোমাদের মাইর খাওয়ার কারণ হলো তোমরা আমি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছো। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কোরআনের ছায়া চলে আসেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়া দিয়ে কিছুই হবে না, চলে যেতে হবে। উসমান হাদি ভাই চাইছিল কি দেশটাকে গুছাবে। রব বলতেছে না, আমি তোমাকে শাহাদাতের তামান্না দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দেখ, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের ফেরদাউস দান করুক। সবাই বলি আমিন। সম্মানিত হাজির, এই যুবক সবাইকে নিয়ত করতে হবে মৃত্যুর জন্য। আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দেয়, আমরা যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি। দোয়া করব আল্লাহ তাআলা যেন কবুল করেন।